এই সাইকেলটা যখন তুমি কিনো, তোমাকে কে কিনে দিছে? মা। তোমার মা কিনে দিছে? হ্যাঁ। তোমার আব্বু? আব্বু না। তোমার আব্বু নাই? কি বলো, কি হয়েছে তোমার আব্বু? স্টপ করছে। বাবা না থাকা সত্ত্বেও এই সাইকেলটি তার মা তাকে কিনে দিয়েছে। তাহলে একবার চিন্তা করেন, কত বড় সন্তানের জন্য ত্যাগ, কত বড় মায়া। তুমি রাখো, হ্যাঁ, কিছু খেয়ে নিও। নেও নেও নেও, রাখো, নেও নেও। ঠিক আছে, কিছু খেয়ে নিও আর ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে? তো আসলে আমার ক্যামেরার পিছনে একজন আছে, ছিল ক্যামেরা ধরতে। তুমি একটু আসো। ইসমাইল। ইসমাইল, ও আচ্ছা, যাই হোক, ও হচ্ছে ইসমাইল। ওর আব্বু, ওরা দুইজন যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় ওর আব্বু হচ্ছে বড় হুজুর, আর ওখানে শিক্ষকতা করেন। যাই হোক, ওর আব্বু নাই। আমরা ওই হাসি মুখে ছিলাম, হ্যাঁ, কিন্তু এটা কখনো ভাবি নাই যে এটা হবে। আচ্ছা বলো, কিভাবে, কতদিন আগে মারা গেছে তোমার আব্বু? 3-4 বছর হয়েছে। তুমি কি করো ভাই? এই ভিডিও করার আগে আদৌ তার সাথে আমার কোনো পরিচয় হয় নাই, তাকে আমি কখনো দেখিও নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটি জায়গায় আসছি। আসার পর এই যে আমার এই ছোট্ট ভাইটাকে পেয়েছি এখানে, আরও একজন ক্যামেরা ধরেছে। আমরা এখন 3 জন এখানে, যেহেতু ক্যামেরার আড়ালে তাদের দেখা যাচ্ছে না। আমার কাছে হচ্ছে একটি বাইক, আর এই যে বাইকটির কাছে একটি হচ্ছে সাইকেল। আমরা যখন এই বয়সে ছিলাম, তখন কিন্তু এই যে সাইকেলটা, এটা কিন্তু একটি স্বপ্ন ছিল, অনেক চাহিদা ছিল এটা। মানে আমাদের চাওয়া পাওয়ার ভিতরে বিশাল বড় একটি স্বপ্ন ছিল। আর এই যে দেখতেছেন বাইক, এই বাইকটিও কিন্তু বিশাল বড় একটি স্বপ্ন, একটি চাহিদা। আর আমরা যখন বড় হই, এই ছোট জিনিস থেকে আমরা এই বড় জিনিসে আসি, কারণ আমরা এই বয়সে এই সাইকেলটার জন্য খুব বেকুল হয়ে থাকি। আর আমরা যখন বড় হই, তখন কিন্তু এরকম একটি স্বপ্নের বাইক, ছেলেদের একটি স্বপ্ন থাকে। তো এখন এই সাইকেলটি যখন কিনে, তখন কিন্তু অনেক তার আবদার পূরণের জন্য অনেক চেষ্টা করে যে আমার একটি সাইকেল লাগবেই। তো এটা আমি কিন্তু আমার মুখ থেকে বলতেছি, আজকে শুনবো এই ছোটো ভাইয়ের কাছ থেকে যে এই সাইকেলটা কিনতে বা আগ্রহ যখন কিনবে তখন কেমন লাগছিল, অনুভূতিটা কেমন ছিল। তো এখন কিন্তু এই মোটরসাইকেলটা যদি আমরা যখন কিনি, তখন কিন্তু আমাদের অনুভূতি বা আমাদের চাহিদাটা অন্যরকম একটা ফিল থাকে। সবারই ভাগ্যে কিন্তু মোটরসাইকেল জুটে না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি, তাদের সেই ছেলেদের একটি স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন আর পূরণ করতে পারে কজন? আজকে এখন বলবো যে, জানতে চাবো যে এই যে ছোটো ভাইটির এই সাইকেলটা কি তোমার? আচ্ছা, তো এই সাইকেলটি হচ্ছে তার। নাম থেকে শুরু করে সকল কিছু জানবো, একটু কাছে আসো। তো তোমার নাম কি বলো? একটু জোরে বলো। শাহজালাল। আচ্ছা, তার নামটি হচ্ছে শাহজালাল। তোমার বাড়ি কোথায়? তার বাড়িটি হচ্ছে পাহিরাপাড়া। তো এখন বলো তুমি, তো এখন তুমি বলো যে এই সাইকেলটা যখন তুমি কিনো, তোমাকে কে কিনে দিছে? মা। তোমার মা কিনে দিছে? হ্যাঁ। তোমার আব্বু? আব্বু না। তোমার আব্বু নাই? কি বলো, কি হয়েছে তোমার আব্বু? স্টপ করছে। ভাই, এই ভিডিও করার আগে আদৌ তার সাথে আমার কোনো পরিচয় হয় নাই, তাকে আমি কখনো দেখিও নাই। দেখছি বলে মনে হয় না। তবে আমার এখান থেকে যেহেতু আমার বাজারে বাসা, ওর বাড়ি হচ্ছে বাজার থেকে একটু দূরে, তো সম্ভবত হয়তো চোখের সামনে পড়তে পারে, কিন্তু আমরা তার সাথে মনে হয় আমার কখনো কথা হয় নাই। হ্যাঁ, তো ভিডিও করার আগে এটাও কখনো প্রস্তুতি নেই নাই, বা এটা আমি জানিও না যে ওর সাথে আমার এই ভিডিওর মোমেন্টে এরকম একটি সিচুয়েশনে চলে যাব। সেটা হলো, তার বাবা নেই, দুনিয়া থেকে চলে গেছে। তার ভাবার জন্য সবাই দোয়া করবেন। স্ট্রোক করে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে। আসলে এই বয়সে বাবা হারা সন্তানগুলোর, যারা বাবা হারাইছে, পরিবার হারাইছে, শুধু তারাই বুঝবে তাদের কষ্টটা, তাদের বেদনাটা কত বড়। বাবা না থাকা সত্ত্বেও এই সাইকেলটি
তার মা তাকে কিনে দিয়েছে। তাহলে একবার চিন্তা করেন, কত বড় সন্তানের জন্য ত্যাগ, কত বড় মায়া। খুবই কষ্ট লাগলো এই ভিডিওটি করার আগে খুব হাসি মুখে ছিলাম, হ্যাঁ, কিন্তু এটা কখনো ভাবি নাই যে এটা হবে। আচ্ছা বলো, কিভাবে, কতদিন আগে মারা গেছে তোমার আব্বু? ওই যে হইলো 2 বছর 3 বছর, একটু একটু জোরে বলো। 3 বছর না 4 বছর আগে। 3-4 বছর হয়েছে। তুমি কি করো? মাদ্রাসায় পড়ি। ও হচ্ছে মাদ্রাসায় পড়ে, ওর বাবা 3-4 বছর মারা গেছে, ও সঠিক বলতে পারে না। তো কোন মাদ্রাসায় পড়ো তুমি? বাসার জেলা। উনি বাসার সালা মাদ্রাসায় পড়াশোনা করে। ওর জন্য সবাই দোয়া করবেন। আসলে খুব খারাপ লাগতেছে, বাসায় বলে বোঝাতে পারবো না তার কথাগুলো শুনে। তো মাদ্রাসায় যাতায়াতের জন্য ওর বাবা মা এই সাইকেলটি কিনে দেয়। তো সাইকেলটি কিনে দেয়, তুমি কি চাইছিলা সাইকেল কিনে দিতে, না তোমাকে একাই কিনে দিছে বলো তো? চাইছিলাম মেলা দিন আগে, হুম। এগুলো বাইরের তার কিনা দেবো, বলো না আমি কিনা দেবো। মা বলে আমি কিনা দেবো সাইকেল। মায়ের সাইকেল কিনেছি। পরে কিনে দিছে। তোমার কয় ভাই তোমরা? 3 ভাই। তুমি বড় না ছোট? আমি মিল্লা নিয়ে 4 ভাই। 4 ভাই। বড় না ছোট? আর সবাই? ছোট। সবার ছোট। তুমি সবার ছোট? তো যাই হোক বন্ধুরা, ও হচ্ছে সবার ছোট, হ্যাঁ, ও সবার ছোট। আসলে আমার ক্যামেরার পিছনে একজন আছে, ছিল ক্যামেরা ধরতে। তুমি একটু আসো। ও আচ্ছা, যাই হোক, ওর আপু হচ্ছে মাদ্রাসায়। কি তোমার নাম কি বলো? ইসমাইল। হ্যাঁ, ইসমাইল। একটু জোরে বলো। ইসমাইল। ইসমাইল। তুমি কি করো? মাদ্রাসায় পড়ি। তোমার আব্বু কি করে? মাদ্রাসায় পড়াই। ও আচ্ছা, যাই হোক, ও হচ্ছে ইসমাইল। ওর আব্বু মাদ্রাসায় পড়ায়। ও যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় শিক্ষকতা, ওই মাদ্রাসায় বড় হয়েছে। ও আচ্ছা, ওরা দুইজন যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় ওর আব্বু হচ্ছে বড় হুজুর, আর ওখানে শিক্ষকতা করেন। যাই হোক, ওর আব্বু নাই। আমরা ওই কিন্তু আগে ও কিছু ভিডিও করে দেয় আমাকে, হ্যাঁ, ও কিছু ভিডিও করে দেয়। তো তারপর আমাদের দুইজনের ভিডিওটা ও করে দেয়, এই হ্যাঁ, ইসমাইল। তো এখন কি বলবো আমি, হ্যাঁ, আসলে বলার ভাষা নাই, কারণ খুবই খুবই খারাপ লাগলো কথাটা শুনে, হ্যাঁ। আর যা হোক, এখন যেহেতু তোমার আরও যে ভাই আছে, 3 ভাই কি করে? 2 ভাই বিদেশ থাকে, আর 1 ভাই বাচ্চা বেন চালায়। ও আচ্ছা, যাই হোক, তাহলে পরিবারটা একটু টেনে নেওয়ার মতো ক্ষমতা তাদের পরিবারের আছে বলতেই চলে। 2 ভাই দূর প্রবাসে থাকে। তো ভাই, আজকের ভিডিওটা যেহেতু আমার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, আপনার ভাই হয়, তাহলে ভাই আপনার কাছে আমার একটি মেসেজ। যদিও আপনি আপনার পরিবারকে দেখেন কিনা, কতটুকু দেখেন, ভাইকে কতটুকু সাপোর্ট করেন জানি না, তবে এই ভিডিওটার মাধ্যমে আপনার কাছে আমার অনুরোধ, আপনার এই ভাইটাকে, আপনার মাকে দেখেন কিনা জানি না, তবে আমার অনুরোধ হলো আপনি তাদের পাশে থাকবেন। আপনারা 2 ভাই যেহেতু স্বাবলম্বী আছেন, দূর প্রবাসে পাড়ি দিচ্ছেন, তো আপনি এই ভাইটার যত্ন নেবেন, খেয়াল রাখবেন, মার খেয়াল রাখবেন, হ্যাঁ। তো যাই হোক, তোমার সাথে কথা বলে, হ্যাঁ, খুব খারাপ লাগলো, বুঝছো। ফার্স্টে কিন্তু খুব ভালো লাগছিল, যেহেতু আমরা ভিডিওতে আসছিলাম, তোমাকে নিয়ে একটা ভিডিও করব ভাবছিলাম এই সাইকেলটার আর এই মোটরসাইকেলের বিষয়ে, কিন্তু আসলে ভিডিওটা অন্য পর্যায়ে চলে গেল। এটা কখনোই ভাবতে পারিনি যে এই মুমেন্টে এরকম একটা সিচুয়েশন হবে। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন। তো তোমার জন্য দোয়া রইল, হ্যাঁ, দোয়া রইল। খুবই খারাপ লাগলো যে এই বয়সে আমরা মা বাবা ভাই বোন সবই হারিয়ে যায়। কিন্তু ওর বয়স এখন কত? তোমার বয়স কত বলতে পারো? 10। 10 বছর। তাহলে
তাহলে যদি 4 বছর আগে মারা যায় তাহলে 6 বছর ছোট্ট। বাবার কথা হয়তো বা কিছু মনে আছে, নইলে থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ 6 বছরের বাচ্চা আর কতটুক বুঝে। হ্যাঁ, তো যাই হোক, তোমার জন্য দোয়া রইল। আর ভালো মতো পড়াশোনা করতে হবে, কিন্তু যেহেতু বাবা নাই, ভালো করে পড়াশোনা করতে হইব, ঠিক আছে? আর এটা ভালো মতো পড়াশোনা করো। আর তোমার হচ্ছে যে মানুষ হতে হবে, যেহেতু মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় যেহেতু পড়ো, মানুষ হতে হবে, ঠিক আছে? তুমি রাখো, হ্যাঁ, কিছু খেয়ে নিও, নেও নেও নেও, রাখো, নেও নেও, ঠিক আছে? কিছু খেয়ে নিও আর ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে? কোরআন শরীফ খতম দিছো, পারো? কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ, আনছি পড়া পারো? গজল পারো? হাদিস পারো? পারো, বলো তো। 11 নম্বর হাদিস, শোনা যায় না? 11 নম্বর হাদিস শরীফ, 11 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। মাশাল্লাহ, ওনার কাছ থেকে একটি কি শুনলাম, এটা হাদিস শরীফ, কি হাদিস শরীফ, ওনার কাছ থেকে হাদিস শরীফ শুনলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম বয়সে কে কে মা বাবা হারিয়েছেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সঙ্গেই থাকবেন। বিদায় নিচ্ছি, আমি নাজমুল হাসান পাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করব।